চলে এলাম বন্ধুবর। আজকে বানাবো একটা ওয়াল হ্যাঙ্গিং। এইটা কিন্তু বেশ স্পেশাল, কারণ এমন ওয়াল হ্যাঙ্গিং আমি আগে কখনো বানাইনি। রুমিতাদির আবদারে এটা বানাবো। রুমিতাদি এর আগেও আমার থেকে একটা কাঁচকৌটো নিয়েছিল, কিন্তু এত সুন্দর করে একটা রিভিউ পাঠিয়েছে, তোমাদেরকে না দেখি আর পারলাম না। দেখাই, হ্যাঁ। টু বি ভেরি অনেস্ট, আজকে আমি এই গাছবটিটা রিসিভ করেছি আমার একজন প্রিয় আর্টিস্টের থেকে। আহ, আমি একটা কথাই বলবো, আমাদের বিয়ের সময় সত্যি এরকম আমরা জিনিস পাইনি। হয়তো পেলে পরে এরকমই আরেকটা শখ পূর্ণ হতো ওই সময়। তো আমার এই শখটা পূর্ণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যেমনটি চেয়েছিলাম আমি ঠিক তেমনটি পেয়েছি। তো ডেফিনেটলি ইন ফিউচারে আই জাস্ট ওয়েটিং ফর মোর টু অর্ডার। সো আই এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার ক্রস যে এরকমই সুন্দরভাবে আমি আমার বাকি জিনিসগুলো পাবো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আমার একটা বহুদিনের শখ যেটা, সেটা আজ কিছুটা হলেও পূর্ণ হলো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এই ওয়াল হ্যাঙ্গিংয়ের আইডিয়াটা পুরোটাই রুমিতাদির, কিন্তু এটাকে ডেকোরেশন করতে একটুখানি আমার মাথা খাটাতে হয়েছে আর কি। আমার এই লাল চেরির গন্ধ বেশ লাগে। তোমরা কি কখনো লাল চেরির গন্ধ নিয়েছো? রুমিতাদি বলেছিল, সোমা যেটা বানাবে সেটা যেন আমি ফিল করতে পারি, হাত দিয়ে সেটাকে যেন অনুভব করতে পারি। তাই এই ওয়াল হ্যাঙ্গিংয়ে যা কিছু ব্যবহার করা হয়েছে তার সব কিছু আসল। চলো দেখাই কেমন হয়েছে এটা। এই জিনিসটা বানাতে বানাতে আমার একটা জিনিস খুব মনে পড়ছিল। রুমিতাদির যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স মাত্র 2 বছর। এটা ভেবে বড় অদ্ভুত লাগছিল, আমরা কি করব, কিভাবে করব, বা আমাদের জীবনে কে কোন জিনিসটায় অংশগ্রহণ করবে, সব কিছুই আগে থেকেই প্ল্যান করা থাকে না। যাই হোক, জিনিসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের।